السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين حمد الشاكرين وأفضل الصلاة وأكمل السلام على سيد المرسلين خاتم النبيين أكرم الأولين والآخرين قائد الغر المحجلين نبي الحرمين إمام القبلتين سيد الكونين وسيلتنا في الدارين صاحب قاب قوسين المزين بكل زين المنزة من كل شيء جد الحسن والحسين نبي الأنبياء عظيم الرجاء عميم الجود والعطاء ماحي الذنوب والخطاء شفيعنا يوم الجزاء سر الله المخزون در الله المكنون عالم ما كان وما يكون نور الأفئدة والعيون سرور القلب المحزون سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووكيلنا وكفيلنا وعوننا ومعيننا وغوثنا ومغيثنا وغيثنا وغياثنا ومولانا محمد النبي المبعوث رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين وأزواجه الطاهرات أمهات المؤمنين وأصحابه المكرمين المعظمين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله تو محبت پڑی اللہم صلی علی مولانا محمد وعلى آله سيدنا مولانا يا أكرم الثقلين ويا كنز الورى جد لي بجودك وارضيني برضاك اللهم صل على
مولانا محمد وعلى آل سيدنا يا مالكي كن شفيعي في فاقتي إني فقير في الورى لغناك اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی قصہ مختصر بلغ العلا بکماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم وبارك عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সিলেটের ঐতিহ্যবাহী কাজীবাড়ি দরগা শরীফ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ফাতেহা শরীফ মাহফিলের মহতারাম সদরে মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম, এই দরবার শরীফের আশিকিন, মুরিদিন, মুহিব্বিন, দূর দূরান্ত থেকে আগত তরিকতপন্থী আমার ভাইরা, বাবারা, পর্দার ভিতরের অত্যন্ত সম্মানীয় মা বোনেরা, আমরা সকলে মিলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে শাবান শরীফ আর 2 দিন পরেই শবে বরাত, এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে এই ঐতিহ্যবাহী কাজীবাড়ি দরগা শরীফে আমাদেরকে বুজুর্গানে দিনগণের স্মরণে এই ফাতেহা শরীফের মাহফিলে শরীক শামিল হওয়ার আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মেহেরবানি করে তৌফিক দান করেছেন। মুনিবের আলিশান দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে উচ্চ কণ্ঠে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত, মসজিদে এশার জামাত পড়লাম, প্রাণটা জুড়িয়ে গেছে। এই মসজিদটা ছিল কি আর হয়েছে কি, আলহামদুলিল্লাহ পড়ে। অত্যন্ত সুন্দর পরিবেশ। যারা যেভাবে এই মসজিদ নির্মাণে সহযোগিতা করছেন এবং এই দরগা শরীফকে এর সৌন্দর্যকে যারা, রৌনককে যারা বাড়ানোর জন্য আন্তরিকতা দেখাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিলসিলার সমস্ত মাশায়েখে এজামগণের রুহানি ফয়ুজাত সকলকে নসিব করুন। সবাই পড়ি আমিন। কুরআনুল কারীমে 114টা সূরা আছে, 30 পারা আছে, আমরা জানি। এর মধ্যে সব থেকে ছোট যে সূরা, সেই সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার।
সূরাটা ছোট হলেও ঝিনুকের ভিতরে যেমন মুক্তা থাকে, কোরআনুল কারীমের ভিতরের মুক্তা হচ্ছে সূরা কাউসার। পড়েন সুবহানাল্লাহ। এই সূরার বিশেষত্ব হচ্ছে এই সূরা দুইবার নাজিল হয়েছে, একবার মক্কাতুল মুকাররমায় আর একবার মদিনাতুল মুনাওয়ারায়। যেহেতু সূরাটা প্রথমে মক্কায় নাজিল হয়েছে, এই জন্য কোরআন শরীফে এই সূরার নামের সাথে সূরাতুল মাক্কিয়া লেখা আছে। কিন্তু এই সূরাটা আবার মদিনাতুল মুনাওয়ারায় নাজিল হয়েছে। দুইবার নাজিল হওয়ার পেছনে কারণ হচ্ছে আল্লাহর রসুলকে সান্ত্বনা দেওয়া। রসুলকে সান্ত্বনা কেন দিতে হলো, আমি কোনো ভূমিকা ছাড়াই মূল কথা শুরু করেছি। রসুলকে সান্ত্বনা কেন দিতে হয়েছে? আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী করে দুনিয়ায় পাঠিয়েছে। লা নাবিয়্যা বা'দি আনা খাতামুন নাবিয়্যিন। নবীজি বলেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী জমিনে আসবেন না। এই কারণে কাদিয়ানীদেরকে উলামায়ে কেরাম, মুসলমানেরা কাফের মনে করে। কারণ হচ্ছে কাদিয়ানীরা আমার রসুলকে শেষ নবী মানে না। এই কারণে আমরা কাদিয়ানীদেরকে কি বলি? কাফের বলি। আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। আমাদের নবীর মাধ্যমে নবুয়ত ইখতিতাম হয়েছে, সমাপ্ত হয়েছে। তো নবীর তিনজন ছেলে সন্তান আল্লাহ পাক দান করেছিলেন, কিন্তু তিনজনেই নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে পর্দা করেছে। মক্কার কাফেররা টিটকারি মারতো আল্লাহর রসুলকে, মস্কারি করত যে মুহাম্মদ আল্লাহর কথা বলে, আল্লাহর উপর বিশ্বাস করবার কথা বলে, মুহাম্মদ নিজেকে নবী দাবি করে, কিন্তু তার তো বংশের বাতিওই নাই, কোনো ছেলে সন্তান নাই। তো মুহাম্মদ যখন দুনিয়া থেকে চলে যাবে তো বলতেছে আর কি এখন আল্লাহর নাম নিতে, কিন্তু মুহাম্মদ যেদিন দুনিয়া থেকে চলে যাবে মুহাম্মদের নাম নেওয়ার মতো কোনো মানুষ জমিনে থাকবে না। পড়েন না নাউজুবিল্লাহ। আমরা ছেলে সন্তানদেরকে বংশের চেরাগ মনে করি, বংশের বাতি। কথা সত্য, ছেলে সন্তান না থাকলে বংশ টিকে না। কথা সত্য না মিথ্যা? তো রসুল জমিনে থাকবেন না যখন, তখন উনার কোনো ছেলে সন্তান যেহেতু নাই, তো উনারও নাম নিশানা জমিনে থাকবে না। এটা হচ্ছে কাফেরদের কথা। কাফেররা রসুলকে আটকুরা বলতো। কি বলতো? আটকুরা আমরা সিলেটি ভাষায় বুঝি তো, নির্বংশ। নবীকে যখন কাফেররা আটকুরা বলে, নির্বংশ বলে, তখন রসুলের মনে কষ্ট লাগে। রসুলের মনে কি লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মন খারাপ করার কারণ নাই, মনে কষ্ট নিবেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী আমার, ছেলে সন্তান আপনাকে দেই নাই তো কি হয়েছে? ছেলে দেই নাই, এর বদলা আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। মন খারাপ করবেন না, আপনাকে আমি আল্লাহ কি দিয়েছি? কাউসার। কাউসারের অনেকগুলা অর্থ তাফসীরের মধ্যে আসছে। কাউসারের একটা অর্থ কুরআনুল কারীম, আমি আপনাকে কোরআন দান করেছি। কাউসারের একটা অর্থ হচ্ছে শাফাআত, আমি আপনাকে শাফাআতের অধিকার দান করেছি। কাউসারের একটা অর্থ হচ্ছে হাউজ, হাউজে কাউসার, যেখানে হাসরের মাঠে একটা কুয়া থাকবে বড়, যেটা আর পার হচ্ছে সোনা রূপা দিয়ে বাঁধানো, মণিমুক্তা দিয়ে বাঁধানো। ওটার পানি দুধের চেয়েও আরো মিষ্টি, সাদা, মধুর চেয়েও আরো মিষ্টি। পড়েন সুবহানাল্লাহ। লা নাজমা বাদাহু আবাদা। নবীজি বলেছেন, হাউজে কাউসারের পানি যে একবার পান করবে আর কখনোই তার কোনো দিন পিপাসা লাগবে না। বড় করে বলেন না সুবহানাল্লাহ।
হাউজে কাউসারের একটা অর্থ হচ্ছে অধিক উম্মত। একটা অর্থ কি? অধিক উম্মত। আমি আপনাকে সন্তান দেই নাই, কিন্তু এমন পরিমাণ উম্মত আপনাকে দান করেছি, আপনার নাম মোবারকের চাইতে বেশি জিকির এই জমিনে আর কারো চলবে না। পড়েন না সুবহানাল্লাহ। আপনাদের কি আগ্রহ আছে একটু ব্যাখ্যা করার, শুনবার? একটু ব্যাখ্যা তো রাস্তাঘাটে যারা আছেন 2-4 মিনিটের মধ্যে চলে আসে। এই মাহফিল বছরে একবার হয়, আপনারা আমরা সবাই অপেক্ষা করি, ঠিক কি না? গুরুত্ব দিতে হবে মাহফিলটাকে। আমি যতবার এসেছি ততবার মাহফিলের গুরুত্বের কথা আপনাদেরকে বলেছি। এখানে আমরা মূলত ওয়াজ শুনতে বা করতে আসি না, এখানে আমরা আউলিয়ায়ে কেরামের ফয়েজ হাসিল করার জন্য আসি, ঠিক কি না? আল্লাহর ওলিদের কারামত এমন, যারা ওলিদেরকে মানে না, ওলিদের জিয়ারতকে পূজা বলে, আমাদেরকে মাজার পূজারি বলে, তারাও বুটের জন্য ওলিদের দরবারে যায়। যায় কি যায় না বলে? এটা ওলিদের কারামত, এটা ওলিদের কি? যারা ওলিদের বিরোধিতা করে এরাও তাদের দরকারের সময় ওলি আল্লাহদের দরবারে আসে, আসে না? না আসে। এটা হচ্ছে আল্লাহর ওলিদের কারামত। দেখবেন মাহফিলে গিয়ে ওলি আল্লাহদের বিরুদ্ধে বক্তব্য দিবে, মাজার জিয়ারতের বিপক্ষে বক্তব্য দিবে, কিন্তু সে বুটের আগে মাজার জিয়ারত করবে। তার মানে তার কথায় আর কাজে মিল নাই, গড় মিল আছে। আল্লাহ পাক বুঝবার তৌফিক দিন। সবাই পড়ি আমিন। তো দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আর মহব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেহ গরকে কাবা করে মন যেন হয় মদিনা, সেই মদিনায় নসিব হবে মুহাম্মদি ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। তো বলছিলাম কাউসারের অনেক অর্থ আছে। আমি 3টা অর্থের ব্যাখ্যা সংক্ষেপে এখন আপনাদের সামনে দিব। কাউসার, কাউসারের একটা অর্থ হচ্ছে অধিক উম্মত। একটা অর্থ কি? অধিক, বেশি পরিমাণ উম্মত। কত পরিমাণ উম্মত একটু আন্দাজ করেন। একটু আন্দাজের জন্য বলতেছি, কত পরিমাণ উম্মত আল্লাহ পাক রসুলকে দান করেছেন। হাসরের মাঠ যখন কায়েম হবে, সারা জমিন হবে তামা, সারা জমি তামা হবে। সূর্যকে মাথার আধাত উপরে ফিট করে দেওয়া হবে। নবীজি বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে আমি পর্যন্ত সমস্ত নবীদের উম্মতদেরকে হাসরের মাঠে উঠানো হবে। সবাই হাসরের মাঠে আমরা উঠব, কাতারবন্দি হয়ে উঠব। কি হয়ে? মসজিদে, এই যে এখন নামাজ পড়ে আসলাম, যেভাবে কাতার আছে মসজিদে, হাসরের মাঠে সারা হাসরবাসীকে কাতারবদ্ধ করে ওঠানো হবে। হাসরের মাঠে টোটাল কাতার হবে, হাদিস শরীফের মধ্যে আসছে, টোটাল কাতার হবে 120টা। কয়টা? আপনারা কি মনে করতেছেন কাজীবাড়ি মসজিদের কাতার? পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা এক কাতার। তাইলে এক কাতারে কত কোটি মানুষ থাকবে? পৃথিবীর এক মাথা থেকে আর এক মাথা হবে এক কাতার। এইভাবে হাসরের মাঠে কাতার হবে 120টা।
কয়টা? নবীজি বলছেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,00,000 বা 2,24,000 কমবেশি যত নবী রসুল জমিনে এসেছেন, সমস্ত নবী রসুল মিলে সবার উম্মত মিলে কাতার হবে 40টা, একা আমার উম্মত হবে 80 কাতার। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? নবীজির শান শুনলে ভালো লাগে কি লাগে না? যাদের অন্তরে নবীর মহব্বত আছে, নবীজির নাম শুনলে, তারিফ শুনলে ভালো লাগে। তাহলে 120-এর মধ্যে 80 মানে কত? 3/2 120-এর 80 কত? 3/2 না? গোটা হাসরের ময়দানে যত মানুষ হবে তার মধ্যে আমরা উম্মতে মুহাম্মদী থাকবো 3/2 পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলছেন হাসরের মাঠে আমি আমার উম্মতদেরকে নিয়ে অহংকার করব, ফখর করব, গর্ব করব, পড়েন সুবহানাল্লাহ। আমাদের থেকে বেশি কোনো নবীর উম্মত থাকবেন না, থাকবেন তো নাই, বরং 3/2 একলা আমরা থাকবো, পড়েন সুবহানাল্লাহ। আপনাদেরকে আন্দাজ করার জন্য বলতেছি, আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম, নাম শুনছেন? তিনি 950 বছর দুনিয়ায় ছিলেন। কত বছর? 950 বছর। আমাদের নবী কতদিন ছিলেন? মাশাআল্লাহ, এই তো ওয়াজ আপনারা সবাই মুখস্থ আছে। 63-র মধ্যে 40 বছর বাদ দিলে কোরআন নাজিল হওয়ার পর থেকে 23 বছর। এর আগে তো নবীজি দিনের দাওয়াত দেন নাই, তাহলে দাওয়াত দিয়েছেন কত বছর? 23। কত? 23 বছরে নবীজির উম্মত কি পরিমাণ হয়েছে এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে কাউন্ট করা, গণনা করা সম্ভব নয়। নবীজি দুনিয়ার থেকে পর্দা করেছেন 1,500 বছর আগে, ঠিক নেই? বর্তমানে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা আছে প্রায় 200 কোটি। আমরা বর্তমানে পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান আছি, আলহামদুলিল্লাহ বলেন। এখনই আমরা আছি 200 কোটি। গত 1500 বছরে কত বিদায় হয়েছে তার হিসাব আমরা জানি। কিয়ামত পর্যন্ত আরো কত কোটি আসবে তারও হিসাব আমরা জানি। সুতরাং নবীজিকে আল্লাহ পাক বলছেন আমি আপনাকে কাউসার দান করেছি, মানে হচ্ছে আমি আপনাকে এত অধিক পরিমাণে উম্মত দান করেছি, আপনার উম্মতের সাথে অন্য কোনো নবীর উম্মতের কোনো তুলনাই চলবে না। আমি বলছিলাম হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দুনিয়ায় ছিলেন। কত বছর? 950 বছরে নূহ আলাইহিস সালামের উম্মত কতজন জানেন? টোটাল 40 জন। 950 বছর নবুয়তের দাওয়াত দিয়ে নূহ আলাইহিস সালাম আর উম্মত হয়েছে কয়জন? আমরা এখানে কতজন আছি? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তার মানে তুলনাহীন উম্মত আল্লাহ পাক আমার রসুলকে দান করেছেন, পড়েন সুবহানাল্লাহ। আপনার আওলাদ নাই তো কি হয়েছে, আপনাকে এত উম্মত দিয়েছি, এরা আপনার নাম মোবারকের এমন জিকির করবে, কাফেরদের যে বক্তব্য আপনাকে আটকুরা নির্বংশ বলেছে সে তার জবাব কোটি কোটি উম্মতের মাধ্যমে আল্লাহ দান করেছেন, পড়েন সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় নবীজির জিকির জমিনে আছে না বন্ধ হয়ে গেছে? কিয়ামত পর্যন্ত থাকবে। তার একটা উদাহরণ আমি প্রায় জায়গায় আমি ওয়াজে দেই, এটা দিলে মানুষের বিষয়টা বুঝতে সহজ হয়। উদাহরণ দিলে ওয়াজে তো সর্বসাধারণ মানুষ থাকেন, এটা তো ক্লাস না, এই জন্য সহজ করে উদাহরণ দিলে মানুষের বুঝতে সহজ হয়। এই জন্য আমি একটা উদাহরণ দেই প্রায় জায়গায়, প্রায় প্রতিদিন। প্রতি নভেম্বর মাস থেকে শুরু করছি আমরা, এখনো প্রতিদিনই প্রায় মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের তো এলমের সীমাবদ্ধতা আছে, এই জন্য এক কথা বহু জায়গায় আমাদেরকে বলতে হয়। জ্ঞানের সীমাবদ্ধতা আছে আমাদের, আছে না নাই? আছে।
আমি প্রায় জায়গায় উদাহরণ দেই নবীজির জিকিরটা কিভাবে জারি আছে এবং কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ পড়ুন। সেটা হচ্ছে আজান এবং ইকামতের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? লক্ষ্য করুন, আমি প্রায় সময় বলে থাকি আমি ইউরোপ, আমেরিকা, পৃথিবীর প্রায় 10-এর অধিক দেশ আমি সফর করেছি আলহামদুলিল্লাহ। শুধু আমেরিকায় 2500 মসজিদ আছে আলহামদুলিল্লাহ বলেন। আমেরিকার মতো জায়গায় 2500 মসজিদ আছে। লন্ডনে ইস্ট লন্ডন সেন্ট্রাল মসজিদ 10 থেকে 12,000 মুসল্লি একসাথে জুমার নামাজ পড়তে পারে। লন্ডনে ইস্ট লন্ডন সেন্ট্রাল মসজিদ, যেটা আমি নামাজ পড়েছি। কানাডায় আমি একবার শবে কদরের সময় ছিলাম, আমার কনফারেন্স ছিল রোজার ঈদের সময়। আমি আমার এক ছাত্রকে বললাম যে বড় সড়ো একটা মসজিদে আমাকে নিয়ে যাও শবে কদরের রাত্রে। টরন্টোতে একটা মসজিদে নিয়ে গেল আমাকে। এই প্যান্ডেলের চাইতে মসজিদ আরো বড় হবে আলহামদুলিল্লাহ বলেন। ওই মসজিদটা ইন্ডিয়ান অধ্যুষিত, ইন্ডিয়ানরা চালায়। শবে কদরের রাত্রে চৌকে ঠাই পাওয়া যাচ্ছে না, এমন পরিমাণ মুসল্লিদের ঢল নেমেছে কানাডায়। আর ঈদের নামাজ কানাডাতে ড্যানফোর্থ, আপনারা নাম শুনবেন যারা কানাডায় থাকে, বাঙালি কমিউনিটি বেশি থাকে ওখানে। ড্যানফোর্থ ওই জায়গাকে অনেকে বেগম পাড়াও বলে। আমি বেগম পাড়াটারা খুঁজে পাই নাই, খুঁজছি কিন্তু পাই নাই। ওখানে কোনো বেগম পাড়া কিচ্ছু নাই। তো ড্যানফোর্থ, ওখানে ঈদের জামাতে ধারণা করা হয়েছে যে 10,000-এর বেশি মানুষ ঈদের জামাতে শরিক হয়েছে কানাডায়। তা আপনি চিন্তা করতে পারেন, সারা পৃথিবীতে মসজিদ আছে, আছে না নাই? আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম নিউজিল্যান্ডে ক্রিকেট খেলতে গেছে, ওখানে গিয়ে ওরা মসজিদ খুঁজে বের করেছে জুমার নামাজ পড়ার জন্য নিউজিল্যান্ডে আলহামদুলিল্লাহ। তার মানে যত দেশ আছে সমস্ত দেশেই কম বেশি মসজিদ আছে, আছে না নাই? এগুলা তো আমি ইউরোপ আমেরিকার কথা আপনাদেরকে বলছি। আর আরব দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া 40 কোটি মুসলমান বাস করে। পাকিস্তান 15 কোটির বেশি মুসলমান বাস করে, লক্ষ লক্ষ মসজিদ আছে, আছে না নাই? বাংলাদেশের 64 জেলায়, এখানে ইসলামিক ফাউন্ডেশনের দুইজন কর্মকর্তা আছেন, এই স্টেজে আছেন। একজন আমার খুব মহব্বতের মাসুক ভাই, আর একজন আমার বন্ধু জামাল, তারা ফিল্ড সুপারভাইজার। জিজ্ঞেস করে দেখেন, ইসলামিক ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ আছে। আর ফাউন্ডেশনের হিসাবে লিস্টেড হয়নি এরকম মসজিদ আছে আরো প্রায় 2 লক্ষ। বাংলাদেশে মোরলেস 5 লক্ষ মসজিদ আছে আলহামদুলিল্লাহ বলেন। 5 লক্ষ মসজিদে দিনে 5 বার আজান হয়। কয়বার? 5 বার আজান হলে 5 লক্ষ মসজিদ গুণ 5 বার, 5 ওয়াক্ত, তো 5 লক্ষ গুণ 5 সমান 25 লক্ষ বার। আজান হয় 25 লক্ষ বার। আজানের পরে জামাত হয়, জামাতের আগে একামত হয়, আবার হয় 25 লক্ষ বার। আজান 25, একামত 25, টোটাল 50 লক্ষ বার। 50 লক্ষ বার আজান আর একামতের ভিতরে মুয়াজ্জিন সাহেব 2 বার করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন কি পড়েন না? তাইলে 50 লক্ষ গুণ 2 সমান 1 কোটি বার। সুবহানাল্লাহ কইতেন না? আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার তরিকতপন্থী ভাইরা, আমি আপনাদেরকে ইউরোপ আমেরিকার হিসাব দেই নাই, অস্ট্রেলিয়া কানাডার হিসাব দেই নাই। সৌদি আরব, দুবাই, বাহরাইন, কুয়েত, কাতার, ইরাক, ইরান, সোমালিয়া, সুদান, তিউনিসিয়া, মিশর, আলজেরিয়া, লিবিয়া, লেবানন, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, এই সমস্ত দেশের হিসাব আমি আপনাদেরকে দেই নাই। কেবল বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভূখণ্ড থেকে
এক বছরের হিসাব নয়, এক মাসেও নয়, এক সপ্তাহেও নয়, একদিনে ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের আজান আর ইকামতে আপনার আমার নবীর নাম মোবারকের জিকির মসজিদের মিনারাত থেকে 1 কোটি বার উচ্চারিত হয়। ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আমার, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আমার নবীর জিকিরকে উচ্চ করেছি। মোল্লা নামাইতে চায়, মোল্লা পারবেনি। আল্লাহ উঠাইতে চান, মোল্লা নামাইতে চায়। মোল্লা নবীকে তার মতো বানাইতে চায়, পারবনি বলেন? কারণ নবীর জিকিরকে, নবীর স্মরণকে রফে করেছেন, বুলন্দ করেছেন কে? 1 কোটি বার বাংলার জমিন থেকে নবীর নামের জিকির হয় প্রতিদিন, আজান আর ইকামতের ভিতরে। তো আজানের বাইরে নবীর নাম নেই না আমরা? নামাজের ভিতরে নবীকে সালাম দেন না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। পড়েন না সুবহানাল্লাহ। আর এখন যে মাহফিলে বসেছি, এই মাহফিল সারা দেশে চলছে কি চলছে না? তো সারা দেশে মাহফিল হচ্ছে, মাহফিলে তো আমরা নবীর উপর দুরূদ শরীফ পড়ছি, নবীর জিকির করছি। তো নবীজির নাম মোবারক বাংলাদেশে কতবার উচ্চারিত হচ্ছে তার কোনো হিসাব আছে? তো তুমি ইয়া নবী সালামু আলাইকা পড়লেই কি আর না পড়লেই কি? আমি প্রায় সময় এই কথাটা বলি, অনেকে ইয়া নবী সালামু আলাইকার বিরোধিতা করে, হাসে না নাই? বিরোধিতা করে। আমি বলি ভাই, তুমি ইয়া নবী সালামু আলাইকা পড়লেই কি আর না পড়লেই কি? তুমি তো ইয়া নবী সালামু আলাইকা পড়ার আগে মসজিদে আজান দেওয়ার সময় কানে ধরে আমার নবীর জিকির করতেছো। নবীর জিকির বসে করে না, দাঁড়ায়া করে আজানে। আজান দাঁড়িয়ে দিতে হয়, ইকামত দাঁড়িয়ে দিতে হয়, কানে ধরে দিতে হয় আজান, ঠিক কিনা বলেন? তো আপনি আজানে নবীকে স্মরণ করলেন। জুমাবারে খুতবা ইমাম সাহেব দেন না? জুম্মায় খুতবা বসে না দাঁড়িয়ে? তো খুতবার ভিতরে প্রথম লাইন কি? আমি যে এখন ওয়াজের সময় যে আপনাদের সামনে বয়ান শুরুর আগে আরবিতে খুতবা পড়ছি না, এই খুতবার প্রথম লাইন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। এক একজন এক এক ভাবে পড়েন আর কি। মূল কথা হচ্ছে খুতবার প্রথম লাইনে প্রথমে আল্লাহর তারিফ করতে হয়, তারপরে নবীর উপরে দুরুদ ও সালাম পেশ করতে হয়, ঠিক নি ভাই? এটা জুম্মার খুতবা বলেন, ঈদের খুতবা বলেন, বিয়ের খুতবা বলেন, সব জায়গায়, মাহফিলের খুতবা বলেন, সব জায়গাতেই আমরা কি করি? আল্লাহর তারিফ করি আর নবীকে দুরুদ এবং সালাম পাঠাই। তো ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আপনি যে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে পড়লেন, ওয়াসসালাতু মানে দুরূদ শরীফ, ওয়াসসালামু মানে সালাম। তো দুরুদ ও সালাম রসুলের উপরে আপনি পাঠ করলেন মসজিদের মিম্বরে দাঁড়িয়ে না বসে? আপনারা কোনোদিন দেখেছেন কোনো ইমাম সাহেব বসে খুতবা পড়তে? আমি দেখি নাই, আপনারা দেখলে বলতে পারেন। তো ইমাম সাহেব, আপনার কাছে আমার বিনীতভাবে হাত জোর করে, দরকার হয় আপনার কদমে পা দিয়ে হাত দিয়ে, আপনার কদমে হাত দিয়ে আমি প্রশ্ন রাখতে চাই, হুজুর আপনি আজান দিলেন দাঁড়িয়ে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দাঁড়িয়ে বললেন, আপনার ইমানে কোনো খতরা আসলো না, বেদাত হলো না। আপনি জুম্মার খুতবা পড়লেন দাঁড়িয়ে, নবীকে সালাম দিলেন, মুসল্লিদেরকে সামনে নিয়ে মিম্বরে দাঁড়িয়ে আপনি নবীকে সালাম দিলেন, আপনার ইমান নষ্ট হইল না। মাহফিলে এসে ইয়া নবী বললে ইমান চলে যায়, এটা কোন জাতের ইমান? এটা কি আরেক জাতের ইমান নাকি? তো যেই নবীর উপরে ইমান আজানে দাঁড়িয়ে দিলে ইমান যায় না, খুতবায় দাঁড়িয়ে দিলে ইমান যায় না, সেই নবীকে মাহফিলে মিলাদে সালাম দিলে কি ইমান চলে যাবে ভাই? এই সহজ জিনিস যারা বুঝে না, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। আমি বলছিলাম আল্লাহ পাক রসুলকে অধিক উম্মত দান করেছেন,
আপনার সন্তান, লক্ষ্য করুন, এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উপস্থিত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে নবীজি বলেছেন, হে আমার সাহাবীরা, আজকে এখানে আমরা যারা উপস্থিত আছি, আগামী 100 বছর পরে আমাদের কেউ এই জমিনে আমরা থাকব। এটা হাদিস। এটা কি হাদিস? এখন আপনারা বলেন তো, আমি, আপনি, আমরা এই স্টেজের বাইরে আপনারা যারা বসছি, আমরা আজকের পর থেকে গনিয়া 100 বছর পরে এখানের কেউ আমরা জমিনে থাকবো নি। তার মানে হায়াতের একটা সীমা আছে, আছে না নাই? হায়াতের একটা সীমা আছে। কোন পীর বুজুর্গ ব্যতিক্রমী ঘটনা, তাদের হচ্ছে সিলসিলা লেখা আছে, তরিকতের সিলসিলা, সাজরা শরীফ বলি আমরা। কি বলি? যেমন রামপুরি সিলসিলা। এটা কি সিলসিলা? আপনারা আপনাদের সিলসিলা জানতে হবে না? এটা কোন সিলসিলা? রামপুরি সিলসিলা। এখন এই যে রামপুর থেকে এখানে এই তরিকতের এই সিলসিলা এখানে এসেছে, উপরের দিকে যদি আপনি যান, সেই সিলসিলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। লক্ষ্য করুন, পীর সাহেবদের কথা বাদ দেন, আমি, আপনি, আমরা সাধারণ মানুষ যারা, আপনাদেরকে যদি এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনার বাবার নাম বলেন, আপনারা 100 ভাগ উত্তর সঠিক দিতে পারবেন? পারবেন না? আমি যদি বলি আপনার দাদার নাম বলেন, অনেকেই কনফিউজড হয়ে যাবে, অনেকেই কনফিউজড হয়ে যাবে। তারপরে আমি যদি আপনাদের জিজ্ঞেস করি আপনার দাদার বাপের নাম বলেন, আমার ধারণা 10 জনেও পারবেন না। যেমন আমি আমার দাদার বাপের নাম বলতে পারবো না। তাইলে কি দাঁড়াইলো বিষয়টা? আমার দাদার, আমার বাপের বাপ, তার বাপ দুনিয়া থেকে বিদায় হয়েছেন 100-150 বছর আগে, এখন তার নাম নিশানাও জমিনে নাই। কথা ঠিক না বেঠিক? কাফেররা এই কথাই বলেছিল আল্লাহর রসুলকে যে তার সন্তান নাই, তার নাম নিশানা জমিনে থাকবে না। আপনাদের কি মনে হয় নবীজির নাম নিশানা আছে না নাই? কেমন আছে? সারা পৃথিবীতে আছে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে কিভাবে আছে? আমি আরেকটা উদাহরণ দেই। আজানের যে উদাহরণ আপনাদেরকে দিলাম, সেই আজানটাকে আরেকটু ব্যাখ্যা করেন, খুব লক্ষ্য করেন। কয়েকদিন পরে রোজা শুরু হবে, তাই না? আপনারা শুনলে অবাক হবেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই রোজা রাখি তো? রাখেননি সবাই রোজা? এই এখন গাড়িতে আসার পথে, এখন আপনাদের এখানে আমার বাসা থেকে আসতে আসতে একজন আমাকে ফোন দিয়েছেন। কোথার থেকে বলবো না, কারণ গোপন রাখা জরুরি। এই আমার বাইক না আছে সাথে, গাড়ির ড্রাইভার সাহেব আছেন এখানে, জিজ্ঞেস করেন সত্য না মিথ্যা। মাসলা জানতে চাইতেছে, রোজা রাখে না এরকম মানুষ তারাবির ইমামতি করতে পারবে কিনা। আমার মাসলা জানতে চাইতেছে। এই এখন ফোন দিছে তো আমার, এই 1 ঘন্টা আগে, মাগরিবের বাদে। মাসলা কি? রোজা রাখে না এরকম ইমাম সাহেব তারাবি পড়াইতে পারবে কিনা। নাউজুবিল্লাহ পড়বেন না। আমি অবাক হয়েছি, আসমান ভাঙ্গিয়া ভাই আমার মাথাত পড়ছে যে ইমাম সাহেব আবার রোজা রাখে না এরকম ইমামও আছে নাকি। নাউজুবিল্লাহ পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুদরশে বন আল্লাহুম্মা সাল্লি আলা, তো সানটা খাওয়াইবার ব্যবস্থা আছে নি? ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরেকটু গলা ছেড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ জগতে কে আছে গো বুঝবে মনের বেদনা, বুঝবেন যিনি শুয়ায় আছেন ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা
সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অসুবিধা হচ্ছে না তো? রোজা আসতেছে, সেহরি ইফতারের টাইম কাগজ ছাপাইয়া মানুষ বিতরণ করে না? ওখানে দেখবেন সিলেটের টাইমের সাথে ঢাকার টাইমের ব্যবধান আছে, রাজশাহী, রংপুর, দিনাজপুরের ব্যবধান আছে, আছে না নাই? পৃথিবীতে এমন দেশ আছে যেখানে 20-22 ঘন্টাও মানুষ রোজা থাকা লাগে, রাত থাকে মাত্র 3 ঘন্টা। এরকম দেশও পৃথিবীতে আছে, আছে না নাই? তার মানে টাইমের ব্যবধান, এলাকা অনুযায়ী টাইমের ব্যবধান আছে, আছে না নাই? লক্ষ্য করুন আমি কি বুঝাইতে চাই। আমি আমার দেশ থেকে সহজ করে বুঝাচ্ছি। 5:40-এ মাগরিবের আজান হবে সিলেটে, হ্যাঁ, ক্যালেন্ডারে লেখা আছে। 5:41-এ মৌলভীবাজার, 5:42-এ হবিগঞ্জ। এই যে ওনারা 64 জেলার ছাপছে রোজার সেহরি ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশন থেকে। আমি ব্যবধান বুঝাচ্ছি। সিলেটের সাথে মৌলভীবাজারের 1 মিনিটের ব্যবধান, মৌলভীবাজারের সাথে হবিগঞ্জের 1 মিনিটের ব্যবধান, হবিগঞ্জের সাথে ব্রাহ্মণবাড়িয়ার আরো 1 মিনিটের ব্যবধান। এইভাবে আপনি যদি এদিক থেকে যান, তাহলে আমি বুঝাবার জন্য বলছি। 5:40-এ ধরুন সিলেটে মাগরিবের আজান হলো, ইফতার। মৌলভীবাজারে 41, হবিগঞ্জে 5:42, ব্রাহ্মণবাড়িয়ায় 5:43, নরসিংদীতে 44, নারায়ণগঞ্জে 45, ঢাকায় 46। ঠিক নেই? এই পার্থক্যটা আমরা বুঝি কি বুঝি না? যদি বুঝে থাকেন লক্ষ্য করুন। এখান থেকে আমেরিকার দূরত্ব হচ্ছে প্রায় 12,000 মাইল। আমেরিকার সাথে বাংলাদেশের টাইমের ব্যবধান 10 ঘন্টা। আমেরিকায় যখন ফজর হয়, বাংলাদেশে তখন এশা হয়। বাংলাদেশে যখন জোহর হয়, লন্ডনে তখন ফজর হয়। ঠিক না? 5 ঘন্টা ব্যবধান, 5 ঘন্টা। ফজর লন্ডন আর বাংলাদেশের সাথে টাইমের ব্যবধান 5 ঘন্টা। সৌদি আরবের সাথে আমাদের ব্যবধান 3 ঘন্টা, দুবাইয়ের সাথে 2 ঘন্টা, ইন্ডিয়ার সাথে আধা ঘন্টা। দেশের ভেতরেই আবার 1-2 মিনিট করে 13, 14, 15 কুষ্টিয়া, সিলেট আর কুষ্টিয়া, সিলেট রংপুর, সিলেট দিনাজপুর, সিলেট চট্টগ্রাম 12, 13, 14 মিনিটের ব্যবধান। ঠিক কিনা? তার মানে কি দাঁড়াচ্ছে? 5:40-এ মাগরিবের আজান হচ্ছে সিলেটে, 41-এ হচ্ছে মৌলভীবাজারে, 42-এ হচ্ছে হবিগঞ্জে, 43-এ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়, 44-এ হচ্ছে নরসিংদীতে, 45-এ হচ্ছে নারায়ণগঞ্জে, 46-এ হচ্ছে ঢাকায়, 47-এ হচ্ছে গাজীপুরে, 48-এ হচ্ছে টাঙ্গাইল, 49-এ হচ্ছে সিরাজগঞ্জে, 50-এ হচ্ছে বগুড়ায়, 51-তে হচ্ছে গাইবান্ধায়, 52-তে হচ্ছে রংপুরে, 53-তে হচ্ছে দিনাজপুরে। এইভাবে পৃথিবীর কোনো না কোনো জায়গায় প্রত্যেকটা মুহূর্তে আজান জারি আছে। আজান জারি আছে না নাই? আজান জারি আছে মানেই আপনার নবীর নামের জিকির জারি আছে। পড়েন না সুবহানাল্লাহ। দেখবেন আমাদের দেশে অনেক ভাইয়েরা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিতে চায় না। তারা এটা বলে, কেউ কেউ আবার মাহফিলে বলে এটা ফালতু স্লোগান। আরে ভাই, নবীর স্লোগান যদি ফালতু হয় তাইলে আর ইসলাম কি থাকে? নবীর স্লোগান যদি ফালতু হয় তাইলে তোমার থেকে বড় ফালতু আল্লাহর সৃষ্টিতে আরেকটা জন্মগ্রহণ করে নাই। আসল ফালতু হচ্ছে তুমি আমার রসুলের স্লোগানকে ফালতু বলো। আজানের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান। ইকামতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাকবীরের স্লোগান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের স্লোগান। আছে না নাই? আজানে নবীর নাম, একামতে নবীর নাম, খুতবায় নবীর নাম, বিয়ে শাদীতে নবীর নাম, নামাজের ভিতরে নবীর নাম। যেখানে কলিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা না বললে যেখানে ঈমান হয় না, সেই জায়গায় রাসূলের নামের স্লোগান বাদ দিলে কি কেউ ঈমান থাকবে নাকি ভাই?
এই জন্য আমরা আল্লাহরও স্লোগান দেই, রসুলেরও স্লোগান দেই। কেন দেই জানেন? বুখারী শরীফের হাদিসে আসছে, আজানের পরে দোয়া করো, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি সাইয়্যিদিনা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'সু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আজানের দোয়া আসেনি? আজানের দোয়ার প্রথম কথাটা কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, পরিপূর্ণ আহ্বান, দাওয়াতি তাম্মা। আয় আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই পরিপূর্ণ আহ্বান, ওয়াস সালাতিল কায়িমা, এবং প্রতিষ্ঠিত নামাজের তুমি প্রভু। পড়েন সুবহানাল্লাহ। এখানে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা বলা হয়েছে। উলামায়ে কেরাম এখানে আছেন। তাম্মা মানে পরিপূর্ণ। তাম্মা মানে কি? আজানকে, আজান শব্দের বাংলা অর্থ হচ্ছে আহ্বান করা। কি করা? ডাকা। তো নবীজি বলতেছেন এটা হচ্ছে পরিপূর্ণ আহ্বান। কি আহ্বান? এটার মধ্যে কোনো নোকসানিয়ত নাই, এটা নাকেস নয়, এটা তাম্মা। কেন তাম্মা নবীজি বললেন? কারণ আজানে একই সাথে তৌহিদেরও আহ্বান আছে, রিসালতেরও আহ্বান আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে তৌহিদ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হচ্ছে রিসালত। তৌহিদ এবং রিসালত কলিমার দাবি। কিসের দাবি? কলিমার দাবি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই কলিমার দাবি আজানের ভিতরে প্রতিফলিত হয়েছে, বাস্তবায়িত হয়েছে। আজানের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা তৌহিদের দিকে আহ্বান করা হয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দ্বারা রিসালতের দিকে আহ্বান করা হয়েছে। এই জন্য নবীজি বলছেন এটা পরিপূর্ণ আহ্বান। সুতরাং যদি কেউ শুধু নারায়ে তাকবীরের স্লোগান দেয়, রিসালতের স্লোগান না দেয়, তার ওই স্লোগান পরিপূর্ণ হয় নাই। কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা নবীর নামে স্লোগান দিতে রাজি আছি না নাই? কেউ আপত্তি আছে? ডাইন হাত তুলেন, আর একটা জোরে সুরে কেউ একজন স্লোগান ধরেন, একটা স্লোগান দেন। মারহাবা। আর একটু জোরে সুরে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে আমরা কবরে যেতে চাই। চাই কি চাই না? কে কি ফতোয়া দিল, কে কি বয়ান করলো, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা নবীর নাম জপতে জপতে কবরে যাইতে চাই কি চাই না? ও মুসলমান, তাফসীরের মধ্যে লেখা হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখার পর জুলাইখার দাসীবাদীরা হাত কেটে ফেলেছিল। ঠিক কি না ভাই? ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে ফল কাটতে কাটতে টের পায় নাই জুলাইখার দাসীবাদীরা আঙ্গুল কেটে ফেলেছে, বুঝতে পারে নাই, বেহুশ হয়ে গেছে। আমার মা, আমার আপনার মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও জগতের মানুষেরা রে, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলাইখার দাসীবাদীরা হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। হুশ হালতে নয়, তারা বেহুশ হয়ে গিয়েছিল। আর আমার নবী এত সুন্দর ছিলেন, সাহাবায়ে কেরাম নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া জিহাদের ময়দানে গর্দান দিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইদাদারি, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইদাদারি, আছে খুবা হামাদারন তু তানহাদারি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের ভিতরে যে সৌন্দর্য দিয়েছিলেন, হযরত ঈসা আলাইহিস সালামের জবানে যে ফুয়ের মুজিজা দিয়েছিলেন, হযরত দাউদ আলাইহিস সালামের হাতের মধ্যে যে মুজিজা দিয়েছিলেন, সমস্ত নবীর মুজিজা একত্রিত করে, সমস্ত নবীর সৌন্দর্য একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে সব নবীর সৌন্দর্য একসাথে দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ।
এবার বলেন তো, মৌতের সময় যদি আজরাইল আলাইহিস সালাম যখন আসবেন, হ্যাঁ, ওই সময় যদি নবীজির দিদার নসিব হয়ে যায়, তাহলে নবীজিকে দেখার পরে আপনার আর আজরাইলের কথা মনেই থাকবে না। কথা কোন ঠিক না বেটি? নবীজিকে দেখার পরে কি আর কেউ আজরাইলের কথা মনে আসবে না? নবীজি দিদার যার মৌতের সময় নসিব হয়ে যাবে, ময়দার খামিরের ভিতরে, ময়দার খামিরের ভিতরে, আঠার খামিরের ভিতরে যদি একটা চুল ঢুকে যায়, চুল, এটা টান দিয়া বের করতে কি খুব কষ্ট হয় না? এমনি চলে আসে, কোনো কষ্ট নেই। ময়দার আঠার ভিতরে, ময়দার ভিতরে যদি একটা চুল ঢুকে, সেটা টান দিলে এমনি বের হয়ে আসবে না। ইমানদারের রুহুকে আল্লাহ এইভাবে বের করে দেন, পড়েন সুবহান। টেরই পাবেন না আপনি। তা আমরা মৌতের বিছানায় আমাদের রসুলকে দেখতে চাই কি চাই না? চাই। একটু আমার সাথে স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কাজীবাড়ি দরগা শরীফ, মারহাবা। বারুদ আছে, একটু গোসা দেওয়া লাগে, ঠিক না? বারুদ আছে, মারহাবা মারহাবা। প্যারা হাজিরিন, তো যে কথা বলছিলাম, আজান পৃথিবীর গোটা পৃথিবীতে আপনি যদি ভাগ করেন, কোনো না কোনো জায়গায় আজান জারি আছে। এই মুহূর্তে সিলেটে কোনো আজান হচ্ছে না, ঠিক না? কিন্তু এখন আমেরিকায় ফজরের আজান হচ্ছে, হ্যাঁ, মানে আজান বন্ধ নাই, 24 ঘন্টা আজান হচ্ছে। এভরি মিনিট, সেকেন্ড, ন্যানো সেকেন্ড, প্রতি মুহূর্তে আজানের মাধ্যমে আমার আপনার নবীর নামের জিকির জারি আছে, পড়েন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ইন্না আতাইনা কাল কাউসার। ও নবী আমার, আমি আপনাকে কাউসার দান করেছি, মানে এত অধিক পরিমাণ উম্মত দিয়েছি যে উম্মতরা আপনার জিকির করতে থাকবে, পড়েন সুবহানাল্লাহ। গেল একটা ব্যাখ্যা, কয়টা? অধিক উম্মত, মনে আছে আপনাদের? 2 নাম্বার, কাউসারের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে শাফাত। দ্বিতীয় ব্যাখ্যা কি? শাফাত। সংক্ষেপ করব, লম্বা করব না, আরো অনেক আলেম ওলামা আছেন। ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া মাদ্রাসার শিক্ষক নাজমুস সাদাত ফয়েজি সাহেব এসেছেন। উনি ভালো বক্তা, আমি খুব ওনাকে সম্মান করি, আমরা একসাথে অনেক মাহফিল করি। উনি বয়ান করবেন, তা আমি শেষের দিকে আসছি। কাউসারের প্রথম ব্যাখ্যা হচ্ছে অধিক উম্মত। এটা আমার নবীর বিশেষ মর্যাদা, এত উম্মত আল্লাহ পাক আর কাউকে দেন নাই, বিশেষ মর্যাদা। আমার নবীর বিশেষ দ্বিতীয় মর্যাদা হচ্ছে আল্লাহ পাক আমার রসুলকে শাফাতের মালিক বানিয়ে দিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। শাফাত হাসরের মাঠে নবীজি করবেন, ঠিক নেই? কিছু শাফাত নবীজি করে ফেলেছেন, কিছু বাকি আছে। সব বিস্তারিত যদি বলতে চাই তাইলে সারা রাইতেও শেষ হবে না। নবীর শাফাত 4 প্রকার। কয় প্রকার? খালি প্রকারগুলা বলি, দলিল আজকে আর দিব না। আমি তো এখানে প্রতি বছরই আসি, ভবিষ্যতে বলবো ইনশাআল্লাহ। নবীজি দুনিয়ায় আসবার আগে নবীর শাফাত, নবী দুনিয়ায় আসেন নাই, তার আগে নবীজি সুপারিশ করেছেন, এটা এক প্রকার। নবী দুনিয়ায় আসার পর, নবী দুনিয়ায় থাকা অবস্থায় 63 বছর জীবনে নবীর শাফাত। নবী দুনিয়ার থেকে পর্দা করার পর কিয়ামতের আগ পর্যন্ত রওজা শরীফ থেকে নবীর শাফাত, আর কিয়ামতের ময়দানে চূড়ান্ত নবীর শাফাত, পড়েন সুবহানাল্লাহ। কয়টা হইছে? আমি উদাহরণ দিচ্ছি মনে রাখার জন্য, দলিল দিব না। আদম আলাইহিস সালাম 350 বছর কান্নাকাটি করার পর যখন আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া রাব্বি ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হ্যাঁ আদম,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আমি এখনো জমিনে পাঠাই নাই, এই নাম তুমি কোথার থেকে শুনলা? এই নামের উসিলা নিয়ে তুমি আমার কাছে দোয়া করলা, ব্যাপার কি? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করার পর আমার ভেতরে যখন রুহু দিয়েছিলা, ওই রুহু দেওয়ার পরে আমি যখন চক্ষু মেলিয়া তোমার আরশে আজিমের দিকে তাকাইলাম, আমি লেখা দেখলাম আরশে আজিমের প্রত্যেকটা পিলারে, খুঁটিতে, আরশে আজিমের লিন্ডারে, পিলারে, পায়ায় পায়ায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আরশে আজিমের মধ্যে আমি লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এটা ধারণা হয়েছে তোমার নামের সাথে যার নাম তুমি একসাথে লিখেছো, নিশ্চয় তুমি তাকে বড় বেশি ভালোবাসো, এই জন্য আমি ওই নবীর উসিলা নিয়ে তোমার কাছে দোয়া করেছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আদম আমি তোমার দোয়া কবুল করলাম। পড়েন সুবহানাল্লাহ। নবী এখনো দুনিয়ায় আসেন নাই, নবীর উসিলা গ্রহণ হয়েছে, ঠিক কিনা বলেন? শেষ করতেছি, উনি আসুক, অসুবিধা নেই, শেষ করতেছি। তাহলে কাউসারের একটা অর্থ হচ্ছে শাফাআত। কাউসারের একটা অর্থ কি? শাফাআত। শাফাআত নবীজি করেছেন এবং করবেন। লক্ষ্য করুন, হাসরের মাঠ যখন কায়েম হবে, লম্বা কথা আমি সংক্ষেপ করে, বক্তা সম্ভবত এসেছেন, আমি 1 মিনিটে শেষ করতেছি, ওনাকে আসিয়ে বসতে বলেন, অসুবিধা নেই। নবীজি হাসরের মাঠে মেরাজের রাত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসতেছেন, তখন আল্লাহ পাক বললেন, হাবিব আমার, আপনি চলে যাচ্ছেন, কিছু চাওয়ার থাকলে চাইতে পারেন। নবীজি বলেন, আমার চাওয়ার কিছু নাই, আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ বলেন, 70,000 উম্মত মাফ করে দিলাম। সংক্ষেপ করে বলছি, লম্বা কথা। ভালো আছে, বসেন 1 মিনিট। 70,000 উম্মত মাফ করে দিলাম। নবীজি বলেন, আল্লাহ আরো বাড়াইয়া দেন। আল্লাহ বলেন, আরো 70,000 দিলাম। নবীজি বলেন, আল্লাহ আরো বাড়াইয়া দেন। আল্লাহ বলেন, আরো 70,000 দিলাম। নবীজি বলেন, আল্লাহ আরো বাড়াইয়া দেন। আল্লাহ বলেন, আরো 70,000 দিলাম। এইভাবে নবীজি আল্লাহর কাছে মেরাজের রাত্রে চাইলেন 700 বার। কতবার? 700 গুণ 70,000 সমান 4,90,00,000। নবীজি বলেন, আরো বাড়াইয়া দেন। 700 বারের পরেও বলেন, আরো বাড়াইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আজকে আর নয়, আপনি চলে যান। নবীজি বলেন, কেন আর নয়? আল্লাহ বলেন, নয়, তার কারণ আছে। দুনিয়াতে কিছু আপনার উম্মত আছে যারা আপনার শাফাআত অস্বীকার করে। ময়দানে মাশরে ওই সমস্ত গুস্তাখে রাসূলদের সামনে আমি আপনার পজিশন, মর্যাদা প্রমাণ করতে চাই। এই জন্য আপনার বাকি গুনাহগার উম্মতের শাফাআত হাসরের মাঠের জন্য বাকি রাখলাম, আজকে চলে যান। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যতক্ষণ রাজি না হবেন আমি হাসরের মাঠে আপনাকে দিতে থাকবো। পড়েন সুবহানাল্লাহ। নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই ভাই? এটা হচ্ছে কাউসারের একটা অর্থ। হ্যাঁ, কাউসারের আরেকটা অর্থ কি বলেছিলাম? হাউজে কাউসার।
কি হাউজে কাউসার, এই সম্পর্কে আজকে আর বয়ান নয়, ভবিষ্যতে কখনো আসলে হবে ইনশাল্লাহ। আর আসি তো প্রতি বছরই। তো এই মুহূর্তে আমাদের মাঝে তশরিফ এনেছেন, আমি উনার অনুপস্থিতিতেই বলেছি, ঠিক না? ঢাকা আমাদের সুন্নিয়তের আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশে প্রধান দুইটা মারকাজ। কয়টা? একটা চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা, যেখানে আমি নিজে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ। আর একটা হচ্ছে ঢাকায় মোহাম্মদপুর জামিয়া কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা। ওই মাদ্রাসার উস্তাদ এখানে তশরিফ এনেছেন, বলেন মারহাবা। মুফতি নাজমুস সাদাত ফয়েজি সাহেব মাদ্দাজিল্লাহ আলী খুব চমৎকার বয়ান করেন, আমিও ওনার বয়ান শুনি। আমিও আমার সিলেটে খাদিমপাড়া মসজিদে একবার এনে মাহফিল করাইছি দুই বছর আগে বা এক বছর আগে। তো আপনারা গুরুত্বপূর্ণ বয়ান হুজুরের কাছ থেকে শুনবেন। আমি কিছু কথা আল্লাহর রসুলের শানে বলার চেষ্টা করলাম। অনেক ঝড় আসবে, তুফান আসবে, সাইক্লোন আসবে, হ্যাঁ, সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা আল্লাহর রসুলের শান মান ইজ্জত ও আজমতের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন। রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, নানানভাবে রসুলের পক্ষে থাকলে আপনার উপরে নানান মুসিবত আসবে। আসবে কি আসবে না? আসবে। আমরা কি ভয় পাবো? আমরা আল্লাহর উপর ভরসা করব, রসুলকে নিয়েই আমরা হাশরের মাঠে উঠবো ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।